এই পথে একত্রিত হয়েছে, সেদিনই জালিম শাহীর ভাগ্য চূড়ান্ত হয়ে গিয়েছিল। আগস্ট বিপ্লব, জুলাইয়ের সেই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র হল এটাই যে একদিকে চলছে স্লোগান, পরক্ষণে চলছে আল্লাহর দরবারে ফরিয়াদ। বেশি লম্বা ইতিহাস রচনার প্রয়োজন নেই, অনেক লম্বা রচনা লেখবার প্রয়োজন নেই, অনেক বেশি সাহিত্য তৈরি করবার দরকার নেই। এটাই ছিল আগস্ট বিপ্লব এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র। আর এই বিপ্লব যখন চূড়ান্তভাবে সাফল্য অর্জন করল, সেই সাফল্যের প্রতীক হিসেবে সারা বাংলাদেশের মানুষ যেই দৃশ্যটা দেখল, সেই দৃশ্যটা হল এই দেশের মানুষরা, এদেশের মুসলমানরা শত শত বছর ধরে মুসলিম জাতিসত্তা গঠন করবার যে অভিপ্রায় নিয়ে অনেক সংগ্রাম করেছে, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে বাঁশের কেল্লায় তিতুমির, রক্ত দিয়েছে ফকির মজনু সাহারা বাংলার বিভিন্ন বনে জঙ্গলে, রক্ত দিয়েছে হাজী শরীয়তুল্লাহ, রক্ত দিয়েছে দেশের আলেম সমাজ, রক্ত দিয়েছে দেশের মুসলিম জাতিসত্তার নবাব সলিমুল্লাহদের আদর্শে অনুপ্রাণিত এদেশের সন্তানেরা বহু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন মাটিতে মুসলমানরা চেয়েছিল আল্লাহর নামে একটু ভূখণ্ড তাদের সামনে অর্জিত হবে। 1947 সালে সেই ভূখণ্ড অর্জন হওয়ার পরে ষড়যন্ত্রের কারণে ব্যর্থ হয়েছে। 1971 সালে স্বাধীনতা অর্জিত হওয়ার পরে ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে। 5ই আগস্ট কোন নেতার অপেক্ষায় না থেকে, কোন নেতৃত্বের ঘোষণার অপেক্ষায় না থেকে এদেশের মানুষ নিজেদের হাতে কুরআন তুলে নিয়ে ইব্রাহিমী চেতনায় উদ্দীপিত হয়ে বাংলার মাটিকে মুক্তি শূন্য করেছে। হাদিসের মধ্যে, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উহুদের জিহাদের আলোচনায় একটা হাদিস পাওয়া যায় বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। মা রাআইতু আকসারা শাহীদান, যে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত দেওয়ার ক্ষেত্রে আনসারদের চেয়ে অন্য কোন কওমকে, অন্য কোন সম্প্রদায়কে আমরা বেশি দেখিনি। উহুদের জিহাদের দিন আনসারদের মধ্য থেকে 70 জন শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর নবীর জীবন এবং ইসলামের মার্কাজ সোনার মদিনাকে হেফাজত করেছে।